আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গা অবস্থান করছি। আমার চারপাশে শুধু ধান, ধান আর ধান, ধানের জমি, শুধুই ধান এদিকে। তো যাই হোক, চারপাশে আমাদের বিভিন্ন জাতের ধান আছে। এখানে বেশিরভাগ ধানই হচ্ছে ব্রি ধান 29। তার পাশাপাশি একটা জমিতে আমি আসলে ব্যতিক্রমী একটা ধান আপনাদের মাঝে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন এই ধানের জাতটি আসলে কি হতে পারে। এটা আসলে নতুন, সম্পূর্ণই নতুন একটা জাত। গত বছর আসলে পরীক্ষামূলকভাবে এই ধানটা চাষ করা হয়েছিল। গত বছরে আসলে এই ধানের উদ্ভাবন হয়। এটা আসলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গত বছর এই ধানটা আবিষ্কার করে। এই ধানের নাম হচ্ছে ব্রি ধান 25। হ্যাঁ, ব্রি ধান 25। এই ধানটা আপনারা দেখতে পাচ্ছেন একদম চিকন, একদম সরু চিকন। এই ধানটা আসলে কীরকম ফলন, এটা আসলে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তবে এখন যেটা মনে হচ্ছে, ধানের গঠন, ধান দেখা যাচ্ছে সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে 20 মনের উপরেই আসবে। কেননা এই ধানের মধ্যে কোনো ধরনের রোগবালাই নাই। এক একটা বাইল দেখা যাচ্ছে যে অনেক বড়। আপনারা দেখেন ভাই, সুপ্রিয় দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, নিজেরাই দেখেন। ধানটা আসলে অনেক লম্বা একটা করে বাইল বের হয়েছে। প্রতিটা বাইলই এরকম লম্বা। একটা শীষে আমার মনে হয় 300-র উপরেই ধান আছে। তো যাই হোক, 300-র উপরে যদি ধান থাকে, সেক্ষেত্রে 20 মণ প্লাস ফলন আসতেই পারে। এটা আসবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা জানি সচরাচর ধানের যে বালটা বের হয়, অ্যাভারেজ একটা যে ধানের গঠন, সেক্ষেত্রে আমরা জানি 200 থেকে 250টি ধান থাকে। সেক্ষেত্রে এখানে যদি অ্যাভারেজ 300টা ধান হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক বেশি। ঠিক আছে। তো ধানটার ক্ষেত্রে আমি যদি কিছু বৈশিষ্ট্য তুলে ধরি, সেক্ষেত্রে আমি প্রথমত বলবো ধানটা চিকন জাত হিসেবে সর্বোচ্চ ফলনের একটা জাত। 2 নাম্বার হচ্ছে রোগবালাই সহনশীল একটা নতুন জাত। 3 নাম্বার হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধানটা অনেক চিকন, অনেক চিকন। বর্তমান সময়ে মিনিকেট আছে, তারপরে আছে দেখা যাচ্ছে যে অনেক ধরনের জাত আছে। সেই ধান থেকেও অনেকটা চিকন টাইপের একটা জাত, বাসমতি টাইপের একদম একবারে এই ধানটাকে আমরা ভেবে নিতেই পারি। তো যাই হোক, এখন আমরা তো অনেক পজিটিভ কিছু বিষয় আসলে তুলে ধরলাম। তবে এই ধানের ক্ষেত্রে কিছু নেগেটিভ সাইড আমরা লক্ষ্য করতে পারছি, যে বিষয়টা আসলে না বললেই নয়। যেমনটা দেখছি আসলে আমরা পাশাপাশি এই যে একটা ধান দেখেন, এটা হচ্ছে ব্রি ধান 29, আর এই পাশে হচ্ছে ব্রি ধান 25। দুইটা ধানের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না। দেখেন, এই ধানটার হাইট আর এই ধানটার হাইট অনেক পার্থক্য। অর্থাৎ এই যে বিনা 25 ধান, এই ধানটা অনেকটা লম্বা। এই লম্বা হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ঝড় বাতাস হইলে এটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আসলে আমরা যারা ভবিষ্যতে এই টাইপের ধান, অর্থাৎ এই ধানটা যদি চাষ করতে চাই, তাহলে অবশ্যই সারের ডোজটা একটু আমরা লক্ষ্য করব, এই বিষয়টা একটু মাথায় নেব। আমরা আসলে ইউরিয়া সারের ডোজটা অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি টিএসপি, পটাশ, এই জাতীয় সারটা আমরা অবশ্যই বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি জিঙ্ক, তারপরে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম, সালফারটা দেব সঠিক সময় এবং প্রয়োজন মতো। যেটুকু দেওয়া দরকার সেটুকুই দেব। এবং ছত্রাকনাশক অবশ্যই আমরা 2 থেকে 3 বার স্প্রে করব। তাহলে দেখা যাচ্ছে এই ধানটা অবশ্যই ভালো একটা ফলন আমরা পাবো। এখানে আসলে অনেক সম্ভাবনা আমি যেটা মনে করছি। আপনারা অবশ্যই ধানটা চাষ করে দেখতে পারেন। আমার কাছে অন্তত খুবই ভালো লাগছে। এই ধানটা আসলে আমার কাছে মনে হয় সামনে ব্যাপক একটা সাড়া পড়বে। আর একটা বিষয় আমি আসলে বলতে ভুলে গেছি, এই ধানের আর একটা সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দেখেন, যারা অনেকে আগাম একটা জাত খোঁজেন, আমি মনে করি এই ধানটা অনেক একটা আগাম। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে পাশে একটা ধান,
এটা হচ্ছে ব্রি ধান 29, এই ধানটা আর পাশে বিনা 25 ধান একই দিনে লাগানো। দেখা যাচ্ছে যে দুইটি একই দিনে লাগানো, তারপরেও আমাদের এই যে ডান পাশে যে ধানটা আছে এই ধানটা আসলে ফুলে এখনও বের হয়নি, মানে অর্থাৎ আদা ফুলছে, হ্যাঁ, কিছু কিছু ধান এখনও ফোলা শেষ হয় নাই, দেখতেই পারছেন। তো যাই হোক, এটা এখনও ফুলতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবে সম্পূর্ণ ফুলতে। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন, এই যে বিনা 25 ধানটি, এই ধানটি সম্পূর্ণ ফুলে বের হয়েছে, পাশাপাশি দেখেন একদম ধানটা চাইলে গেছে আর কি, চাইলে গেছে, আর হয়তো 10 দিন পরে রং আসবে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি এই ধান থেকে বিনা 25 অর্থাৎ বিনা 29 থেকে, বৃধান 29 থেকে বিনা ধান 25, এই ধানটি মোটামুটি 10 থেকে 15 দিন আগাম হবে। তো যাই হোক, আমি হয়তো অনেক কথাই বলে ফেলেছি। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ধানটি চাষ করে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা যদি চান অবশ্যই আমি এই ধানের আরেকটা ভিডিও, পাকা অবস্থায় আরেকটা ভিডিও দেব, এবং দিন শেষে যখন ধানটা কর্তন করা হবে তখন আমরা অবশ্যই দেখা যাচ্ছে আপনারা যদি চান তাহলে হয়তো 1 শতাংশ জমি আমরা কাটবো, কাটার পরে জিনিসটা মাইপে দেখব আসলে এখানে কি পরিমাণ ফলন আসলে আশা করা যায় এবং কি পরিমাণ ফলন এই জমি থেকে আসে। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।